আমার বোন হচ্ছে বার্গার নিয়ে আসছে। বার্গারের দামটা হচ্ছে 10 টাকা ছিল। তো কিভাবে 10 টাকা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু রমজান মাস চলতেছে তাই আমাদের ভাজা পোড়াই বেশি খাওয়া হয় এবং ফাস্টফুড খাওয়া তো বাদ দিয়ে দিয়েছি রোজার শুরু থেকেই। তাই অনেক দিন যেহেতু ভিন্ন ধরনের কিছু খাওয়া হয় না, তাই ভিন্ন কিছু খেতে চলে এসেছি রান্নাঘরে। তো শুরুতেই মাথায় চলে আসলো মাংসর কথা। তো এইভাবে মাংসটা মাখায় নিছি মশলা দিয়ে সুন্দর মতো। তো এরপর হচ্ছে এই মাংসগুলো আমি এখন ভেজে নিব। তো ছোট ছোট মাংসগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ এখন ইফতারের পর পেট একদম ফুল ভরা, এই কারণে মাংস খুব কম পরিমাণেই নিয়েছি। তো মাংসের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং মাংসের যে মশলাটা রয়েছে তা সব কিছু অ্যাড করে মাংসটা আমি সুন্দর মতো মাখায় রেখে দিয়েছিলাম। 10 মিনিটের বেশি রাখি নাই, অবশ্য মাত্র 10 মিনিট রেখেছিলাম। আর এর মধ্যে হচ্ছে যদি একটু লেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট ডাবল বেড়ে যায়। তো আমি কিন্তু সব কিছু দিয়ে এখন ভেজে নিচ্ছি এটা। এর পাশাপাশি ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইও বানানো যেতে পারে, যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইও অনেকদিন খাই না। তো আমি মাঝে মধ্যে বিকালে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাইতাম আগে। তো এখন অনেকদিন ধরে অলসতার কারণে কোনো কিছুই বানানো হচ্ছে না। আজকেও বানানো হতো না, আমার বোন হচ্ছে স্কুল থেকে বার্গার নিয়ে আসছে। তো কি করব, এ কারণে দুইজন মিলে বানাচ্ছি। আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আমার বানানো শেষ। এখন এর স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে লবণ, ধনিয়া গুঁড়া আর একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া অ্যাড করতেছি, যাতে খেতে মজা লাগে খুব। তো এইভাবে আমরা এই 3টা জিনিস অ্যাড করেই সবসময় বানায় খাই, অনেক বেশি টেস্ট লাগে এটা। আমি এখন পরিমাণ মতো এই যে ধনিয়া গুঁড়াও অ্যাড করে নিলাম। এখন এটা গরম থাকা অবস্থায়, মানে নামানোর পরপরই এটা হচ্ছে অ্যাড করে নিতে হবে। গরম অবস্থায় যদি এটা অ্যাড করা যায় তাহলে একদম এই যে আলুর সাথে এই মশলাগুলো একসাথে মিশে যায়, তখন খেতে আরো বেশি মজা লাগে। তো এখন হচ্ছে এখানে আসছি বার্গার, যেটার কথা বললাম যে 10 টাকার বার্গার, তা আমি দেখাচ্ছি। এই যে এই প্যাকেজে যে দেখতে পাচ্ছেন বার্গারটা, এটাই হচ্ছে 10 টাকার বার্গার। মানে আমার বোন কয়েকদিন ধরে আমাকে বলতেছে যে ওদের স্কুলে নাকি 10 টাকার বার্গার আসছে। মানে ওদের স্কুলের সামনে একটা দোকানে অনেক খাবারই বিক্রি করে, তো এখানে নাকি 10 টাকার বার্গার আসছে এটা বলতেছে। তো আমি তো শুনে অবাক যে 10 টাকাও বার্গার পাওয়া যায়। তো ও হচ্ছে এই বার্গারটা আজকে নিয়ে আসে। তো আনার পর দেখলাম যে রুটি ছাড়া ভিতরে কিছুই নাই, মাংস টাংস কোনো কিছু নাই। তো এই কারণে কি করব, মাংস রান্না করতে গেছি এবং ওই রান্না করছে, সবকিছু ওই করছে, আমি একটু জাস্ট হেল্প করতেছিলাম আর কি। সবকিছু রেডি করার পরে বুঝলাম যে 10 টাকার বার্গারের পিছনে যে কতটা খাটনি। এই জন্যই তো বসে বসে চিন্তা করতেছিলাম যে লোকেরা কি এতটাই বোকা যে 10 টাকায় পুরো বার্গার দিয়ে দিবে মাংস সহ। তো এই বার্গারটাকে সুন্দর মতো সাজানোর জন্য তো আমার এখন মাংস, টমেটো, সালাদ সবকিছুই লাগবে, তাই সবকিছু রেডি করে নিয়ে আসছি মজা করে একটু খাবো বলে। তবে এই রুটি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। এর ফ্লেভার নাকি অনেকগুলাই ছিল, এটা হচ্ছে হয়তো স্ট্রবেরি ফ্লেভারেরটাও নিয়ে আসছে। ওইখানে ম্যাঙ্গো ফ্লেভার, লিচি ফ্লেভার আরো অনেকগুলাই ছিল বলছিল। শুরুতে ভাবছিলাম জাস্ট মাংস ভাজবো আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই করব, এই দুইটাই খাবো। পরে ভাবলাম মাংস যেহেতু ভাজছি, তো এখন হচ্ছে বার্গারের ভিতরে দিয়ে এই বার্গারটার একটু সুন্দর মতো সাজায় নেই। তো আমার সাজানো রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে এটা আসলে বার্গার। শুরুতে তো দেখে বার্গার মনে হয় নাই, এইটা একটু ফুলে আছে দেখে আমার বোন বারবার হাত দিয়ে চেপে দিতেছে। তো এই হচ্ছে আরেকটা বার্গার, মানে এইটার কথা আর কি বলবো, এটা কোন সাইড থেকে বার্গার মনে হচ্ছে বলুন তো। আসলে ও হচ্ছে সুন্দর মতোই কাটতে চাইছিল, বাট কাটতে পারে নাই, এভাবে আমাকেও বলে নাই, তাহলে আমি সুন্দর মতো বার্গারটা কাইটা দিতাম। মানে নর্মালি তো এই রুটি দিয়েই আমাদের বার্গারগুলো খাওয়া হয়। তো এই কারণে এক্সট্রা একটা কিনে আনছিলাম এই রুটি। তো এটার মধ্যেও আগেরটার মতো মাংস, টমেটো আর সালাদ দিয়ে দিলাম। দেখতেছি কোনো রকম ভাবে এটাকেও বার্গার বানানো যায় নাকি। অন্যদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাই যে ঠান্ডা হয়ে যাচ্ছে ওইদিকে আমার খেয়ালও নাই। তো এটার মধ্যে তো ধনিয়া পাতা দিলাম, এটার মধ্যে তো দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে নিচ্ছি। এইটা বানাইতে বানাইতে মাথায় আবার চলে আসলো কফি বানানোর কথা। তো এখন আর কফি বানালাম না, তবে এটা বানানো শেষে এনার্জি শরীরে থাকলে তারপরে আবার চুলার কাছে আসবো, এর আগে আর আসবো না। নর্মালি ইফতার করার পর সবার শরীরে শক্তি বেড়ে যায়, আর আমার হচ্ছে ইফতার করার পর আরো ক্লান্ত লাগে। অবশেষে আমার 2টা বার্গার বানানো কমপ্লিট হলো। তবে বার্গার বানানোর থেকেও বেশি ঝামেলা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাই সর্বপ্রথম সেদ্ধ করে নেওয়া লাগে আলুগুলো সেদ্ধ হওয়ার পরে আবার হচ্ছে ফ্রিজে রাইখা দেওয়া লাগে, কারণ সাথে সাথে একদম ভাজা যায় না। সাথে সাথে যদি ভাজতে যাই, মানে সেদ্ধ হওয়ার পরপরই যদি আলুগুলো ভাজতে যাই তাহলে কিন্তু মচমচা হয় না। আর এখন উপর থেকে মচমচ আর হচ্ছে ভিতরে নরম, খাইতে খুব টেস্ট এখন। তো আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা সব থেকে মজার একটা খাবার মনে হয়।
এইখানে এবার আমি টমেটো সসটা অ্যাড করে নিতেছি, কারণ আমার কাছে এই মুহূর্তে মেয়োনেজটা নাই। তো মেয়োনেজ আমার কাছে খুবই মজা লাগে খাইতে। তো এটা এখন বানাইতে বানাইতে অনেক টাইম লেগে যাবে, ততক্ষণে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে, যে কারণে এখন আর মেয়োনেজটা বানাইলাম না। তো এই কারণে হচ্ছে টমেটো সসটাই অ্যাড করে নিলাম। অবশেষে সব কিছু কমপ্লিট করলাম। এখন হচ্ছে আমার বোনের ওই 10 টাকার বার্গারটা খেয়ে দেখবো যে কি ফ্লেভারের ছিল এটা। এটা দেখে আমার হচ্ছে হাসি পাচ্ছে, কারণ এই ছোট একটা রুটির মধ্যে মাংস আর সালাদগুলো বেশি দেওয়া হয়ে গেছে। যেহেতু খুব ছোট একটা রুটি, দেখতেই পাচ্ছেন বার্গারের রুটি তো নর্মালি আরো অনেক বড় থাকে। তো যাই হোক, খাওয়ার পরে বুঝলাম এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের ছিল। তো সত্যি বলতে এটা অনেক বেশি মজা ছিল রুটিটা। রুটির উপরে সাদা সাদা ওই জিনিসটা কি দিয়েছে তা আমি জানি না, বাট এইটার কারণেই অনেক বেশি মজা লাগছিল রুটিটা। তো 10 টাকা হিসেবে কিন্তু একদম খারাপ বলা যায় না, কারণ রুটিটা অনেক বেশি মজা ছিল। আর আমার ফ্রেঞ্চ ফ্রাই এটা তো আমার কাছে সবসময় অনেক ফেভারিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর একটু ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।